হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া ওজন ও পরিমাপ আইন 2017-এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ওজনে কম দিলে সর্বোচ্চ 2 বছরের জেল ও 1 লাখ টাকা জরিমানার বিধান রেখে আইনটি পাশ করা হয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেট্রো বাংলা আগের মধ্যে ছিল, পেট্রো বাংলাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ পেট্রো বাংলা আলাদা মিনিস্ট্রিতে চলে গেছে। যে কর্পোরেশনগুলো আছে এগুলোর সাথে আলাপ করে তারপরে তালিকাটা শুদ্ধ এবং সংখ্যাগতভাবে সঠিকতা যাচাই করে তারপরে এখানে আনা হয়েছে। মানে ভুলটা যা ছিল ওগুলো ঠিক করে দেওয়া হয়েছে। আর কর্পোরেশনের অনুমোদিত মূলধন কি পরিমাণ হবে সেই ক্যাপাসিটিটা, ক্ষমতাটা সরকারের হাতে রাখা হয়েছে। এই 3টা পরিবর্তন নিয়েই আইনটা চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতার 46 বছর পর হলেও 25শে মার্চকে গণহত্যা দিবস স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ। তারা বলেছেন, এর ফলে নিপীড়ক পাকিস্তানি শাসকদের প্রতি ঘৃণা বহমান থাকবে যুগ যুগ ধরে। এছাড়া আন্তর্জাতিকভাবে দিবসটির স্বীকৃতি আদায়ে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন সবাই। মাহবুব সৈকতের রিপোর্ট। ৭১-এর 25 মার্চ নিরস্ত্র বাঙালির উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বর্বরদের নৃশংস গণহত্যার কারণে ইতিহাসে কালরাত হিসাবে চিহ্নিত হয়ে আছে এই রাত। দীর্ঘদিনের জনদাবি এবং গুরুত্ব বিবেচনায় নিয়ে শনিবার জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সংসদের এই প্রস্তাব পাশ দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন বলে মনে করেন ৭১-এর এই বীর সেনানী। 25শে মার্চকে গণহত্যা দিবস পালন করতে হবে, এইটা নিয়ে সবার আগে কিন্তু শক্তিশালীভাবে উচ্চারণ করেছে আন্তর্জাতিক গণবিচার আন্দোলন। শুরু করেছিলেন শাহজাহান খান নৌমন্ত্রী, তার পিছনে শক্তি ছিল জননেত্রী শেখ হাসিনা। গণহত্যা দিবস অন্যায়ের বিরুদ্ধে জাতিকে প্রতিরোধ গড়ে তোলার সাহস যোগাবে বলে মনে করেন মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। বর্তমান প্রজন্ম তারা জানতে চাইবে যে আমার দেশে যে এই কথাটা আসলো আজকে, এটার পেছনের ইতিহাসটা কি। যে এটা স্বীকৃত হলো তাই নয়, এটা নিয়ে আমরা সারা পৃথিবীব্যাপী আন্দোলন গড়ে তুলব। আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে এটাকে পালন করতে হবে সারা পৃথিবীর। দীর্ঘদিন পরে হলেও 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণায় সংসদ সদস্য এবং সরকারকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। গণহত্যা দিবস পাস হয়েছে, অফকোর্স এটা ঠিক আছে। এটা আসলে অনেকদিন আগে হওয়া উচিত ছিল। আমরা নতুন প্রজন্মের যা ইতিহাস দেখেছি, এত গণহত্যা যেটা সহ্য করার মতো না। এই প্রচেষ্টা নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় পথ চলতে সহায়ক হবে বলে মনে করেন সবাই। পাকিস্তান বাহিনী বাংলাদেশের উপর গণহত্যা চালিয়েছে, আমি এর বিচার চাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। ভোরে রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এই খবর নিশ্চিত করে জানান, দুদকের উপপরিচালক মোর্শেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বদরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। 2012 সালে এক ব্যক্তি তাকে সহ 13 জনের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা করেন। ডান্ডাবেড়ি পড়িয়ে আসামিকে আর এজলাসে হাজির করা হবে না মর্মে হাইকোর্টকে জানিয়েছেন ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম। সকালে সশরীরে উপস্থিত হয়ে এ ব্যাখ্যা দিলেন। আদালত ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন। দীর্ঘ সময় ধরে বিনা বিচারে কারাগারে আটক 10 জনকে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিলে গত মঙ্গলবার 4 জনকে ডান্ডাবেড়ি পড়িয়ে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্টে বেঞ্চ বিষয়টি আমলে নিয়ে গত 7 মার্চ ঢাকার ডিআইজি প্রিজনকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।
মগবাজার মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। রাতে এই ঘটনা ঘটে। নির্মাণ শ্রমিকদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এ সময় সাময়িক বন্ধ থাকে যান চলাচল। আরো জানাচ্ছেন এস.এম. খোরশেদ আলম। মৌচাক মালিবাগ রেলগেটের মধ্যে পড়ে থাকা এই গার্ডার উঠানোর সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, যার চিহ্ন এখনো বিদ্যমান। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় রেল চলাচল। কিভাবে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো তার বিস্তারিত জানান প্রত্যক্ষদর্শীরা। এই পাশে গাড়াটা কাটার পর যখন এই পাশে গাড়াটা কাটছে 1 সেকেন্ডও দেরি হয় নাই, তখন ওটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর যারা পথচারী ছিল, লোকজন এখানে যে আশা করছিল তাদের পড়ছে। আমরা যখন দৌড় পেরে আসার আগে 3 জনকে অলরেডি নিয়ে গেছে, মারা গেছে। আমরা দেখছি একজনই, এরপর তো আর ভেটতে না লোকজন। আমরা দৌড়ে আসি, দেখি একটা লোকের পা নাই, এটা মাথা ফেটে গেছে। পরে আমরা অনেকজন লোক ধরে উঠেছি, আমাদের দিকে উড়ে তোমার গাড়িতে উড়ে দিয়েছি। পরে ওইটা উঠানোর পরে আরেকটা লোক ওইখান থেকে উড়ে দিয়েছি। ওই 2টা লোক যেই পরিস্থিতি ছিল, বাঁচার মতন কোনো উপায় নাই। যখনই পড়ছে আমি বলতেছি ভাই ওর নিচে লোক পড়ছে, এই দৌড়ে এসে দেখি যে এই সাইডে একটা লোক পড়ে রয়েছে নিচে, এখান থেকে পা নাই। পরে অনেক অনুরোধ করছি যে এই সাইডটা একটু আলগা করেন, এই সাইডে লোক আছে, করে নাই। ওরা কাজ করে ওরা পালাই গেছে, ওই ফালাই তুই গাড়ি ফালাই তুই। কর্তৃপক্ষের অসাবধানতার কারণেই পথচারী ও শ্রমিকদের প্রাণ হারিয়েছে বলে ধারণা তাদের। গাড়ারটা যদি কেন্দ্রে আটকে রাখতো তাহলে পড়তো না। ওরা 2 পাশে যে টানা ছিল গাড়ারের, 2টাই কেটে দিছে একসাথে। সাপোর্টিং না দিয়ে এই রডটা কাটছে, রডটা কাটার কারণে এইটা কাইট হয়ে পড়ে গেছে। এইটা হলো মেইন গাফলতি হলো এটা। এই জায়গায় সাইট ইঞ্জিনিয়ার ছিল, ওকে আমরা জিজ্ঞাসা করছি তুমি কে, ওরা তো আমি চিনি। ও দৌড় দিয়ে বলে আমি এখানে সাধারণ পাবলিক। ঠিক কতজন মারা গিয়েছে তা সঠিক বলতে পারছেন না কেউ। গাড়ি স্টার্টিং অবস্থায় আছে, কিন্তু ওরা গেছে সবাই ভাগ্য। কতগুলো মানুষ আছে কি এখন আল্লাহ মাহবুব ছাড়া কিছু জানে না। 3 জন এপিস, একজন লোক, সর্বমোট 4 জন। একজন মেডিকেল নিয়ে যাওয়া আছে, ও বাঁচবে কি না এটা শিওর না। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। 25 মার্চকে যারা গণহত্যা দিবস হিসেবে পালন করবে না তাদেরকে জাতীয় বেঈমান ও গণদুশমন হিসেবে চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। যারা 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করবে না তারা জাতীয় বেঈমান, জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে জনগণের সামনে, বাংলাদেশের মানুষের কাছে। আর যারা 25শে মার্চ যারা গণহত্যা চালিয়েছিল তাদের দোসর, তারাও জাতীয় বেঈমান, জাতীয় দুশমন হিসেবে জনগণের কাছে চিহ্নিত হবে। জনগণকে অন্ধকারে রেখে করা কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। ইউসুফ আলীর রিপোর্ট। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি গ্রহণ করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করে বিএনপি। 26শে মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা এবং জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রীকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের তাকে ইনভলভ করা এবং সেই সঙ্গে আমেরিকাকে ইনভলভ করা। একজন প্রধানমন্ত্রী দায়িত্বে যিনি থাকেন তাকে সবকিছু চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। এই উক্তির মধ্য দিয়ে তিনি এটা খুব প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছেন যে এই দেশে বিদেশিরা কাজ করছে এবং বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনে বা তার ইন্টারফারেন্সের মধ্যে দিয়ে আছে। এটা জাতির জন্য, দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে এই ধরনের উক্তি প্রধানমন্ত্রীর মুখ থেকে, সেটা আপনারা সহজেই বুঝতে পারেন। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়েও কথা বলেন তিনি। দীর্ঘ 11 বছর ধরে আশা করে আছি যে আওয়ামী লীগ সরকার এসছে, যেহেতু আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক একটু সুসম্পর্ক রয়েছে, তিস্তার পানি তো অন্তত আমরা পাবো। আজ পর্যন্ত এক ফোঁটা পানি আমরা পাইনি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে, বিশেষ করে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে, সেই ক্ষেত্রে অন্য কোনো চুক্তি শুধু আমরা নই, গোটা বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না।
25শে মার্চকে গণহত্যা দিবস পালনের বিল জাতীয় সংসদে উপস্থাপন করায় সাধুবাদ জানান বিএনপি মহাসচিব। আমরা সমর্থন করি, আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা সমর্থন করি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আগামীকাল লক্ষ্মীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্থানীয় জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো লক্ষ্মীপুর। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের তথ্য ও ভিডিও চিত্রে রাজিয়া সুলতানা স্মৃতির ডেস্ক রিপোর্ট। প্রায় 20 বছর পর আগামীকাল লক্ষ্মীপুর সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সাজ সাজ রব লক্ষ্মীপুর জুড়ে। শত শত তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, মহাসড়কের বিভিন্ন স্থানে আলপনা আর আলোকসজ্জায় বর্ণিল করে সাজানো হয়েছে প্রতিটি রাস্তাঘাট। ঢাক ঢোল বাজিয়ে চলছে জেলা উপজেলার প্রতিটি শহর গ্রামগঞ্জে প্রচার প্রচারণা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে সমস্ত লক্ষ্মীপুর জেলাতে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের স্বাস্থ্য আমাদের লক্ষ্মীপুরে আসতেছে, পানিতে পা রাখবেন, হাজারো ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। সভানেত্রীকে বরণ করে নিতে একের পর এক চলছে প্রস্তুতি সভা। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। প্রত্যেকটি এলাকায় মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে উৎসবের ভাব বিরাজ করছে। লক্ষ্মীপুরের জনগণ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। লক্ষ্মীপুরেই আমাদের একটা ইকোনমিক জোন মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনুমোদন করবেন। জানা গেছে প্রধানমন্ত্রী 17টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও 10টি প্রকল্পের উদ্বোধন করবেন। বিশেষ করে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে নৌবন্দর, 11 তলা বিশিষ্ট নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মাই টিভির সোমবারের আয়োজন ঘটনার অন্তরালে।